এখন বাংলার খবর বলতে গেলে ওপার বাংলার খবরও রাখতে হচ্ছে, কেননা ওপার বাংলা চলছে সেই আঁচ পড়ছে এপার বাংলাতেও। এপার বাংলায় যে সমস্ত পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে সবটাই উত্তপ্ত বাংলাদেশের জন্য। দিকে দিকে উত্তেজনা, হিংসার শিকার বহু মানুষ, প্রাণ যাচ্ছে বহু মানুষের। এই বুঝি বাড়িতে চড়া হলো দুষ্কৃতীরা? সবসময় আতঙ্ক যেন গ্রাস করছে। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দুষ্কৃতী হামলার ভয়ে ভীত সন্ত্রস্ত বাংলাদেশিরা। কোনোভাবে যদি ভারতে ঠাঁই পাওয়া যায় সেই চেষ্টাই করছে পদ্মাপাড়ির বাসিন্দারা। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ভাঙচুর, হানাহানি, লুটপাট এখনো থামছে না। প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দারা জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ির ধরধরাপাড়া দিয়ে ভারতের নিরাপদ আশ্রয়ে আসার চেষ্টা করে। যদিও 0 পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয়। দেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসে, ওদিকে নাকি খেচাল হয়েছে, শুনতেছি আমরা, খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করব, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে। কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলেন বিএসএফ এর আধিকারিকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তব্যরত আধিকারিকরা। মঙ্গলবারের পর বুধবার একই রকম ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বেশ কিছু বাসিন্দারা ভারতে ঢোকার চেষ্টা করছেন। এভাবেই বিস্তীর্ণ এলাকা হেঁটে তারপর সাঁতরে নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছেন বাংলাদেশিরা। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। জ্বলছে ওপার, সেই আজ এপারেও। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছিল সীমান্ত বাণিজ্য। যদিও ধীরে ধীরে কাটছে জটিলতা, কেননা দুই দেশের যে প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকের পর প্রায় 3 দিন পর কাটল অচলাবস্থা। আর এবার ধীরে ধীরে বাংলাদেশে থাকা ভারতীয় ট্রাক চালকেরা ট্রাক নিয়ে দেশে ফিরছেন। তবু সেই উৎকণ্ঠা, আশঙ্কা এখনো পর্যন্ত চোখে মুখে রয়েছে ট্রাক চালকদের। আস্তে আস্তে খুলছে জট। দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে বার করে আনা হচ্ছে পণ্য সামগ্রী। দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর খুলছে বাণিজ্যের পথ। নামানো হচ্ছে ট্রাক থেকে মাছ, সবজি। দীর্ঘ প্রায় 3 দিন ধরে আটকে রয়েছে 700 থেকে 750টি পণ্য বোঝাই ট্রাক। তার ফলেই নষ্ট হতে বসেছে কাঁচা আনাজ ও মাছ। আর পেট্রাপোল সীমান্তেই একাধিক মাছের গাড়ি রয়েছে, যে সমস্ত গাড়িগুলো ইতিমধ্যেই আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাছগুলো এসছে বাংলাদেশের উদ্দেশ্যে যাবে বলে 3 দিন ধরে একাধিক গাড়ি পড়ে রয়েছে, মাছ পড়ে রয়েছে। দেখাবো একবার সেই ছবিগুলো। পরপর একের পর এক গাড়িতে মাছ ভর্তি করা অবস্থায় রয়েছে। 3 দিন এই গাড়িগুলো সীমান্তে রয়েছে, একটি গাড়িও বাংলাদেশে নিয়ে যাওয়া যাচ্ছে না। ফলে মাছগুলো প্রায় বলা চলে যে পচন ধরেছে প্রত্যেকটি মাছেরই। এখন একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি মাছ অন্যত্র, অর্থাৎ স্থানীয় যে লোকাল বাজার রয়েছে, লোকাল মার্কেট রয়েছে, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রচুর একটা লস হয়ে যাচ্ছে, আর ওদিকে তো বিশাল একটা সমস্যার ভিতরে আছে এখন। তো এই মাছটা নিজে কি করবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। মাছ কি এখন দেশের মধ্যেই বিভিন্ন বাজারে পাঠাচ্ছে? এখন বর্তমানে এটাই করতে হবে, কারণ আমাদের তো প্রচুর টাকার মাছ এটা। বাংলাদেশের মধ্যে আটকে থাকা 750টি ট্রাকের মধ্যে 100 থেকে 150টি ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরলেই শুরু হবে আমদানি এবং রপ্তানি। বাংলাদেশের বিজিবি, কাস্টমস, বেনাপোল পোর্ট অথরিটি এই কাজের দায়িত্ব নিয়েছে। অন্যদিকে একইভাবে তৎপর ভারতও। আমরা পুরোপুরি নির্ভর করছি বিএসএফ এবং এলিপিআর সিদ্ধান্তের উপরে। যদি তারা বলে
তাহলে আমরা আস্তে আস্তে এগোতে পারি এবং এক্সপোর্টারদের কনসেন্ট নিয়ে, অর্থাৎ বিএসএফ বুঝবে আমাদের এখানে সীমান্তরক্ষী যারা আছে তারা, আমরা যে অনেক সময় ঝগড়া করি আমাদের যেতে দিল না, এ করলো না, কিন্তু তাদের দায়িত্ব আছে, আমরা ইন্ডিয়ান, আমাদের কিভাবে সেভ করা। এখন দেখার যে দ্রুত সম্ভব যে বাংলাদেশের সমস্ত গাড়িগুলো, অর্থাৎ যেই 700 থেকে 750 গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কত দ্রুত ভারতে প্রবেশ করানো যায় এবং আমদানি রপ্তানি পরিষেবা কত দ্রুত চালু করা যায় সেই বিষয়েও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে আলোচনা পর্ব চলছে দুদেশের মধ্যে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো অস্বস্তিতে ট্রাক চালকেরা। কেউ অভিযোগ করছেন তাদের লাঠি সোঁটা নিয়ে মারধর করতে এসেছিল আন্দোলনকারীরা। তবে বিএসএফ এবং পুলিশ আন্দোলনকারীদের তাদের কাছে ঘেঁষতে দেয়নি। ট্রাক চালকদের নিরাপত্তার ব্যবস্থাও করেছে প্রশাসন। বাংলাদেশ পোর্টের মধ্যে থাকবে ট্রাক চালকেরা বলে দাবি ক্লিয়ারিং এজেন্টদের। তবে এই জট খুললেই কয়েক কোটি টাকার পণ্য সামগ্রী নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে বলে মনে করা হচ্ছে। পেট্রাপোল থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উত্তপ্ত বাংলাদেশ, কোথাও চলছে আগুন, কোথাও চলছে ভাঙচুর। এই অবস্থায় ঘোচাডাঙ্গা সীমান্তে শুরু হয়েছে দুদেশের মানুষের স্বাভাবিক যাতায়াত। পাশাপাশি চালু হয়েছে পণ্য আমদানি এবং রপ্তানি। সুন্দরবনে জলপথে চলছে পুলিশের নজরদারি। মৎস্যজীবীদের নৌকা এবং পর্যটকদের লঞ্চ সবটাই আটকে চলছে চেকিং। বাংলাদেশে চরম অরাজকতা, মারধর, লুটপাট চলছে গোটা দেশ জুড়ে। প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, দিকে দিকে আর্তনাদ। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য এসে তেমনই অভিজ্ঞতার কথা জানালেন পদ্মাপাড়ের দেশের এক বাসিন্দা। রাত্রিতে পাহারা দিতে হয়েছে, আমার মতো মানুষের লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। বাংলাদেশে পুলিশ সেনা নেই, পুলিশ তো মানে থানা ছেড়ে, তারপরে ছোট ছোট ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে তো পুলিশ। এখন তারা নিরাপত্তা পাচ্ছে না, পুলিশের উপর আক্রমণ হচ্ছে। লোকগুলো যারা ওই আওয়ামী লীগ করেছে, সরাসরি আওয়ামী লীগ ফেসেছিল যারা, তাদের খুব বিপদ। তারা তো এখন ওপেন বেরোতে পারেনি, রাস্তাঘাট তারা সব পলানো। পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঘোচাডাঙ্গা সীমান্তে আজ থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি। মঙ্গলবারের পর বুধবারও সুন্দরবনে জারি পুলিশি নজরদারি। জলপথে বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকাতে নজর রাখছে বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন কোস্টাল থানার আধিকারিকরা। নৌকা আটকে মৎস্যজীবী ও পর্যটকদের চেকিং করছেন তারা। অর্ণব মৈত্র ও রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিভীষিকার আরেক নাম যেন বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পরে অগ্নিগর্ভ পরিস্থিতি। নৈরাজ্যের এই পরিবেশের আঁচ এবার অর্থনীতিতে। এক ধাক্কায় 5 থেকে 6 টাকা কমল টাকার দাম। বাংলাদেশের এই বেহাল অর্থনীতিতে চিন্তার ভাঁজ কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন অফিসে। উত্তাল বাংলাদেশ, গোটা দেশটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। চলছে চরম অরাজকতা। একটা দেশের অর্থনীতিতে যখন চাপ পড়ে, ঠিক তখনই তার পার্শ্ববর্তী দেশেও তার আঁচ আসেই। অরাজকতার এই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। কমেছে বাংলাদেশি টাকার মূল্য। বাংলাদেশের 100 টাকার মূল্য ভারতের টাকায় কমে হয়েছে 68 থেকে 69 টাকা। কাউন্টারগুলো দেখো, সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, কাউন্টার রয়েছে, প্রত্যেকটি ঘরই প্রায় বন্ধ। দু একটি কাউন্টার যারাও বা খুলেছেন তাদের পরিস্থিতি দেখো পুরোপুরিভাবে একেবারে শূন্য। প্রত্যেকে দেখো বসে রয়েছে। এখানে যারা মানি এক্সচেঞ্জ আমরা আছি, আমার যে স্টাফ আছে তাদের ডেলি আয়ের ওপরে তাদের বেতন দেওয়া হয়, কোনো মান্থলি সিস্টেমে তাদের বেতন দেওয়া হয় না। তাহলে আয় বন্ধ মানে তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এদিকে বাংলাদেশের এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন অফিসেও। আগের থেকে 100 টাকায় প্রায় 3 থেকে 4 টাকা কমে যাওয়ায় খুবই সমস্যায় পড়েছেন তারা। রাজনৈতিক পরিস্থিতির কারণে হুট করে টাকার দাম কমে যাওয়া, এতে আমরা ব্যবসায়ী তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি এবং সামনে আরও মনে একদিন খারাপ আছে এই অবস্থা। এদিকে পরিস্থিতি বেসামাল হওয়ায় দুই দেশের বাণিজ্যেও তার প্রভাব পড়েছে। সীমান্তে দাঁড়িয়ে রয়েছে একাধিক পণ্য বোঝাই ট্রাক, ফলে আমদানি রপ্তানিতেও জোর প্রভাব পড়েছে
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আর্থিক বৈষম্য চলতেই থাকবে বলে আশঙ্কা। বাংলাদেশের অর্থনীতি পরে হবে। গত 5 দিন ধরে আমরা টেলিভিশনে যা দেখেছি বা খবরের কাগজে যেটা পড়ছি, সেই রাষ্ট্রের সাথে ব্যবসা করার ব্যাপারেই তো লোকে চিন্তিত হয়ে পড়বে, করবে কিনা। বরাবরই মুদ্রাস্ফীতি রয়েছে বাংলাদেশে, তার জন্য সুদের হার বাড়িয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, তাই এই পরিস্থিতি আদৌ স্বাভাবিক হবে কিনা এখন তার দিকেই তাকিয়ে ওই দেশের নাগরিকরা। রিপাবলিক বাংলা।